ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग। एर आगे तृतीय अध्याय प्रथमेই अर्जुन भगवान श्रीकृष्ण के प्रश्न करेছিলেন যে জ্ঞান যোগ ও কর্মযোগ কোনটি তার পক্ষে শ্রেয়। उत्तरे श्री भगवान বলেছিলেন যে তার পক্ষে কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম, শাস্ত্রবিহিত কর্ম এবং বর্ণ আশ্রম উপযোগী কর্ম অর্জুনকে করতে হবে। অর্জুন ক্ষত্রিয়, তাই ধর্মযুদ্ধ করা তার কর্তব্য। সম্পূর্ণ অনাসক্ত হয়ে তখন এই নিষ্কাম কর্মযোগে মোক্ষ লাভ পর্যন্ত হয়, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায়। এরপরে চতুর্থ অধ্যায়ে শ্রী ভগবান জ্ঞানযোগের অবতারণা করেছেন। জ্ঞানযোগকে প্রথমে এখানে অব্যয় যোগ বলা হয়েছে। সেই অব্যয় যোগ এই কারণে বলা হচ্ছে, এরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে অব্যয় যোগের যে ফল সেটি অব্যয়, তার কোনো ব্যয় নেই। মোক্ষ, জ্ঞান লাভের ফল মোক্ষ, সেই মুক্তি সেখান থেকে আর ফিরে আসা নেই, আর বন্ধনে লিপ্ত হওয়া নেই, তাই অব্যয় যোগ। শ্রী ভগবান বলছেন এই অব্যয় যোগ বহু পুরাকালে তিনি সূর্যকে বলেছিলেন, সূর্যদেবকে বলেছিলেন। সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন। মনু তার নিজের পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে পরম্পরা চলে আসছে। সেই প্রথম শ্লোকটি শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলছেন, ইমম বিবস্বতে যোগম প্রত্যবান অহম অব্যয়ম প্রত্যবানহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু রিক্ষা কবে ব্রবীত। মনু ইক্ষা কবে মনুরিক্ষা কবে অব্রবীত। ইমম বিবস্বতে যোগম, ইমম যোগম বিবস্বতে প্রত্যবান, আমি বলেছিলাম। ইমম যোগম প্রত্যবান অহম, আমি বলেছিলাম। ইমম যোগম মানে হচ্ছে অব্যয়ম যোগম। ইমম অব্যয়ম যোগম অহম প্রত্যবান বিবস্বতে, সূর্যকে বলেছিলাম। বিবস্বান মনবে প্রাহ, সূর্য মনুকে বলেছিল। মনু ইক্ষা কবে অব্রবীত। ইক্ষা কবে অর্থাৎ তার সপুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন, ইমম বিবস্বতে যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কবে অব্রবীত। এইভাবে এরপরে ভগবান বলছেন কি, এইভাবে পরম্পরা
প্রাপ্ত হয়ে এসছে এবং রাজর্ষিগণ এই পরম্পরা প্রাপ্ত হয়ে রাজর্ষিগণ জেনেছিলেন। কিন্তু ইদানিংকালে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সময় সে তখনই ইদানিংকালে কালপ্রভাবে এইটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ এর যে ব্যবহারিক দৃষ্টি সেটি নষ্ট হয়ে গেছে বা কপিতয় মানুষের মধ্যে সীমাবদ্ধ আছে, কপিতয় মানুষের মধ্যে বিনষ্ট হয়ে গেছে। রাজর্ষি মানে যারা রাজা, তাদের কর্মেতে তারা রাজা, কিন্তু তাদের জীবন ঋষি তুল্য, অর্থাৎ ঋষিদের মতো তারা জ্ঞানী হয়েও তারা রাজ্যের সেবা কাজ করছেন, নিষ্কামভাবে করছেন। জনক নিমি একজন ছিলেন, নিমি প্রভৃতি, নিমি, জনকাদি, এনাদের কথা বলা হচ্ছে। এরা এইভাবে শিখেছিলেন। এই এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ, এবং পরম্পরা প্রাপ্তম, এইভাবে গুরু শিষ্য বা গুরুপুত্র এই ধারা চলে এসে ইমম রাজর্ষি, তারা একদিকে রাজা আরেকদিকে জ্ঞানী, ঋষির মতো জ্ঞানী, তারা বিদু, তারা জেনেছিলেন। সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ। মহতা যোগ, এই যে যোগটি, সকালেনা, মহতা এই যে দীর্ঘ, মহতা কালেনা, সকালেনা ইহ এইটি কালেতে, মহতা কালেনা অর্থাৎ দীর্ঘকালে, এই দীর্ঘকালে কালপ্রভাবে যোগ নষ্ট, এই যোগটি নষ্ট হয়ে গেছে। পরন্তপ এই যোগটি নষ্ট হয়ে গেছে। পরন্তপ অর্জুনকে বলা হচ্ছে, যিনি শত্রু মর্দনকারী। পরন্তপ শত্রু মর্দনকারী, হে শত্রু মর্দনকারী অর্জুন বা হে পরন্তপ, কালেতে দীর্ঘকাল মধ্যে এই যোগটি নষ্ট হয়ে গেছে। পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালেন ইহ মহতা যোগ নষ্ট। পরন্তপ কালে এই যোগটি নষ্ট হয়ে গেছে। এরপরে ভগবান বলছেন যে সেই যোগটিকে আমি পুনরায় বলছি, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। সেই পুরাতন যোগটিকে আজকে আবার তোমাকে বললাম, কারণ এটি অত্যন্ত উত্তম গুহ্য তত্ত্ব। সেই পুরান্ত অর্থাৎ জ্ঞানযোগ তিনি কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় যোগও বলেছেন। দ্বিতীয় যোগও জ্ঞানযোগের প্রসঙ্গ এসেছে, সেটা অনেক সময় জ্ঞানমিশ্রিত কর্মযোগও বলা হয়, আবার নিষ্কাম কর্মবিশ্রিত ভক্তিযোগও বলা হয়। কারণ দ্বিতীয় অধ্যায়ে কর্ম, জ্ঞান, ভক্তি সব কিছুর সমন্বয় আছে, ঘুরে ফিরে এসে গেছে। এই জন্য বলছেন কি, তুমি যেহেতু ভক্ত এবং সখা, শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তাই এই যোগটি তোমাকে বলছি, এটি অতি গুহ্য তত্ত্ব। স এবায়ম ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতন স এবায়ম ময়া তেদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। স এবায়ম সেই যোগটি আজকে মায়া তে অদ্য আমার দ্বারা আজকে তে অদ্য যোগ প্রক্ত পুরাতন, সেই পুরাতন সেই যোগটি, সনাতন যে যোগ, সেইটি বলা হলো ভক্তোসি মে সখা চ ইতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা।
भक्तोऽसि मे सखा च इति रहस्यम हि एतत् उत्तमम्। এটি অত্যন্ত রহস্য, গুহ্য বিদ্যা, গুহ্য তত্ত্ব, উত্তম রহস্যম উত্তম, এটি অত্যন্ত উত্তম গুহ্য তত্ত্ব, সেটাই তোমাকে পুনরায় বললাম, অর্থাৎ জ্ঞানযোগে। তখন যখন এরকম হলো, তখন অর্জুন শ্রীকৃষ্ণ ভগবান অনাদি অনন্ত, তার এই যে সত্তা, এখনো পর্যন্ত অর্জুনের সেই অবস্থাটি আসেনি। শ্রী ভগবানকে, শ্রীকৃষ্ণকে ভগবান রূপে দেখা, বিশ্বরূপ দর্শন যখন করেছেন তখন সেই অবস্থাটি এসেছে। এখন সেই জন্যে শ্রী ভগবান বলছেন, অর্জুন বলছেন যে সূর্যের বিবর্ষণের মানে সূর্যের পরে তো আপনার জন্ম হয়েছে, অতএব আপনি যে বিবর্ষণকে যোগ উপদেশ দিয়েছেন সেটা কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ যে ত্রিকালবর্তী স্বয়ং ভগবান, অর্জুনের তখনও তো সেই বোধ হয়নি, তাই প্রশ্ন করছেন এটি কি করে সম্ভব। অর্জুন উবাচ, অর্জুন বলছেন অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবর্ষত কথমেতদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানি। অর্জুন বলছেন অপরম ভবতো জন্ম, আপনার জন্ম তো পরে হয়েছে, পরম জন্ম বিবর্ষত, সূর্যের জন্ম তো আগে, কথমেতদ মনুরও আগে, কথমেতদ বিজানিয়াম, তাহলে আমি কি করে বুঝবো, কি করে জানবো, তম আদৌ প্রত্যবান ইতি, আপনি প্রথমেই ওকে বলেছিলেন, আদিতে ওনাকে বলেছিলেন, সেটা আমি কি করে বুঝবো? এইভাবে সংশয় আসছে, অর্জুনের মনে সংশয় আসছে যে শ্রীকৃষ্ণ তখনও পর্যন্ত তিনি ভক্ত, ঠিকই ভক্ত এবং সখা, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ত্রিকালজ্ঞ, সেটা তখনও বোধ হয়নি। অবতার লীলা বলা হয় এই প্রসঙ্গে যে অবতার লীলা খুব কঠিন। ঠাকুর যখন এসেছেন বা স্বামীজির মা যখন এসেছেন, কেউই, দু একজন ছাড়া কেউ বুঝতে পারেননি। এরকম এইটি হচ্ছে অবতার লীলা। অবতাররা যখন আসেন কেউ বুঝতে পারে না, সেই জন্য বলা হচ্ছে কি, এরকম বলা হয়, সাধকরা বলেন যে অহম ব্রহ্মাস্মি, আমি সচ্চিদানন্দরূপ ব্রহ্ম। এই জ্ঞানে সাধক সাধন করতে করতে এই জ্ঞানে প্রতিষ্ঠিত হলেও হতে পারে, কিন্তু একটা রক্ত মাংসের দেহধারী মানুষ, যাকে কিনা 14 পোয়া মানুষ, তিনি ষড়ৈশ্বর্যশালী ভগবান কি করে হতে পারে, অনন্ত কি করে শান্ত হয়ে আসতে পারে জীবোদ্ধারের জন্য? এইটি বই আমরা পড়ছি ঠিক আছে, কিন্তু সামনাসামনি যদি এসে যান অবতার অত্যন্ত সাধারণ মানুষের মতো, সেটি চিনতে পারা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। একমাত্র অবতারদের কৃপাতেই সেটি সম্ভব, সেটি অন্যথা সম্ভব না। যে ষড়ৈশ্বর্যশালী ভগবান, তিনি রক্তমাংস দেহ ধারণ করে সাধারণের মতো সমস্ত ত্রুটি দুর্বলতাগুলোকে অভিনয় করে দেখিয়ে তার থেকে আবার তার উপরে উঠে যাচ্ছেন, এই রহস্য বোঝা খুব মুশকিল। অবতার তত্ত্ব খুব মুশকিল। এরকম পুরাণে পাওয়া যায় যে দণ্ডকারণ্যে যেখানে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন, বনবাস কাটিয়েছিলেন, সেখানে অনেক মুনি, সহস্র মুনি, সেখানে মুনিরা তপস্যা করত, কিন্তু কয়েকজন মাত্র মুনি, ভরদ্বাজ আদি কয়েকজন মুনি, সেই ভরদ্বাজ আদি কয়েকজন মুনি বা ঋষি, তারাই মাত্র
শ্রী রামচন্দ্র অবতার সেটা বুঝতে পেরেছেন। বাকিরা বলছেন কি, ঠাকুরের কথায় আছে তুমি দশরথের বেটা, তুমি দশরথের বেটা। এইভাবে তারা বলছেন আমরা অখণ্ড সচ্চিদানন্দ চাই, তুমি দশরথের বেটা। কেবল ভরদ্বাজ আদি কপিতয় যে ঋষি তারাই তাকে অবতার বলে পুজো করেছেন। তো ঠিক সেরকমই অবস্থা আছে। অর্জুন দিবারাত্র শ্রীকৃষ্ণের সাথে আছেন। যতক্ষণ না তিনি দিব্যচক্ষে তিনি কৃপা করে ভগবান, আমরা একাদশ অধ্যায়ে দেখব, ভগবান যতক্ষণ পর্যন্ত তিনি কৃপা করে দিব্যচক্ষু দিলেন, সেই দিব্যচক্ষু মানে দিব্যচক্ষু ধারণ করার ক্ষমতাটাও দিলেন, তখনই শ্রীকৃষ্ণের স্বরূপ অর্জুন দেখতে পেলেন। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন কি, যখন অবতারাদি আসেন কত শত লোক তাকে আশ্রয় করে তরে যায়। সিদ্ধ লোক নিজে কষ্টে সৃষ্টে যায় মাত্র, রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কত মালবোঝাই গাড়ি টেনে নিয়ে যায়। অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকট নিয়ে যায়। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে। মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কাঁদছেন, শ্রী রামচন্দ্র রাম সীতার শোকে কাঁদছেন। অবতারের উপর ভালোবাসা এলেই হলো। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য দেব। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে হলে সাধনের প্রয়োজন। তার কৃপা ছাড়া কিছুই হয় না। তিনি কৃপা করে ধরা দিলেই তাকে লোকে চিনতে পারে। কৃপা করে ধরা দিলেই তাকে লোকে চিনতে পারে। এইটা হচ্ছে অবতার লীলা। অবতার লীলা ব্রহ্মজ্ঞানের থেকেও কঠিন, সেটি ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে ওই যে অর্জুন সংশয় প্রকাশ করেছেন যে সূর্যের জন্ম তো বহু আগে, তোমার জন্ম তো বহু পরে, কি করে সূর্যকে তুমি বলেছ? তখন শ্রী ভগবান উত্তর দিচ্ছেন, হে অর্জুন, যে তোমার এবং আমার জন্ম আগে অনেকবার হয়েছে অতীতে, কিন্তু সেই জন্ম কথা আমি জানি। হে পরমতপ, তুমি তা জানো না। যিনি শত্রুদের মর্দন করেন পরমতপ, তুমি তা জানো না। এখানেও কিন্তু ভগবান ধরা দিচ্ছেন না। তিনি অনাদি, তিনি অনন্ত। সেইভাবে তিনি না বলে তিনি বলছেন তোমারও বহু জন্ম হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে, কিন্তু আমার সব মনে আছে। এইভাবে ভগবান উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জিন তান্নহম বেদ সর্বাণি নাত্যম বেত্য পরন্তপ। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জিন। বহুনি জন্মনি ব্যতীতানি, বহু জন্ম চলে গেছে, বহু জন্ম অতীত হয়ে গেছে। মে তব চার্জন, আমার এবং হে অর্জুন তোমার, আমাদের দুজনেরই বহু জন্ম ব্যতীত হয়ে গেছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জন তান্নহম, সেইগুলি তানি আহম, সেগুলি সব, বেদ সর্বাণি, আমি সব জানি সেগুলি, অর্থাৎ আমার সেইগুলি মনে আছে। অবতারের একটি একটি বৈশিষ্ট্য লীলা প্রসঙ্গে লেখা আছে যে তাদের পূর্বজন্মের কথা সমস্ত মনে থাকে। পূর্বজন্মের কথা, এটি একটি বৈশিষ্ট্য, সেটি আস্তে আস্তে প্রকাশ পায়। পূর্বজন্মের কথা সব আস্তে আস্তে
শিশু অবস্থা থেকে যেমন যেমন বড় হতে থাকছেন সেরকম সমস্ত কিছু তাদের পূর্বজন্মে প্রকাশ পেয়ে যায়। সেই জন্যে এইখানে বলা হচ্ছে কি, হে অর্জুন, তানি অহম বেদ সর্বণি নত্তম বেত্ত, তুমি জানো না, নত্তম বেত্ত পরন্তপ, হে পরন্তপ, হে শত্রু মর্দন অর্জুন, তুমি সেগুলো জানো না, আমি জানি, কারণ আমাদের আগে বহু ছিল, সেই জন্যে আমার মনে আছে। এরপরে যে শ্রী ভগবান নিজের স্বরূপটি বলছেন, কিন্তু বললেই তো বিশ্বাস হয় না। বলছেন কি, আমি, শ্রী ভগবান নিজে বলছেন, আমি জন্ম শূন্য অবিনশ্বর এবং সমস্ত ভূত সকলের ঈশ্বর, স্থাবর জঙ্গমাদি যত কিছু আছে সবার কিছু ঈশ্বর, সকলকেই নিয়ন্ত্রণ করেন। এই হচ্ছে তার সত্তা। জন্মশূন্য মানে মৃত্যুহীন, অবিনশ্বর যার নশ্বর নেই, এবং ভূত সকলের ঈশ্বর, ভূত সকলকে নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর হয়েও তিনি নিজে শুদ্ধ সাত্ত্বিক, শুদ্ধ সত্তাত্মিকা। তিনি এত শুদ্ধ সত্য হয়েও শরীর ধারণ করছেন কি করে? প্রকৃতিকে, নিজের যে মায়াশক্তি, সেই প্রকৃতিকে আশ্রয় করে জন্মগ্রহণ করছেন বা পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন। পৃথিবীতে অর্থাৎ, আগে শ্লোকটা পড়ি। অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়া। অজোপি, অজ জন্মরহিত, অজোপি সন, আমি জন্মরহিত হয়েও, অজোপি সন অব্যয় আত্মা, অবিনশ্বর আত্মা, অবিনশ্বর স্বভাব, অব্যয় আত্মা, ভূতানাম সমস্ত ভূতে, স্থাবর জঙ্গম সমস্ত সকলে, ঈশ্বরোপি সন আমি নিয়ামক, সকলের নিয়ামক হয়েও, আমি জন্মরহিত হয়েও, আমি অব্যয় আত্মা হয়েও, আমি সকলের নিয়ামক বা ঈশ্বর হয়েও, প্রকৃতিম স্বম অধিষ্ঠায়, নিজ প্রকৃতি মানে নিজের মায়ার শক্তি, সেই শক্তিকে প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আশ্রয় করে সম্ভবামি যুগে যুগে, সেই সম্ভবামি আমি জন্মগ্রহণ করি আত্মমায়া, নিজের মায়াতে প্রতিষ্ঠিত হয়ে নিজের মায়ার দ্বারাই আমি এখানে জন্মগ্রহণ করি। অজো ওপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরো ওপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, নিজের মায়াকে আশ্রয় করে, নিজের মায়ার দ্বারা নিজের প্রকৃতিকে আশ্রয় করে আমি জন্মরহিত হয়েও, অব্যয় আত্মা হয়েও, ভূতানামের ঈশ্বর হয়েও আমি অবতীর্ণ হই। এইখানে আত্মমায়া, যে সম্ভবামি আত্মমায়া, সাধারণ জীব সে জন্মগ্রহণ করে কি করে? নিজের কর্মফলে। সাধারণ জীব জন্মগ্রহণ করছে নিজের কর্মফলে, কিন্তু অবতার আদি জন্মগ্রহণ করছে তারা নিজের স্বেচ্ছায় নিজের মায়াকে আশ্রয় করি তারা জন্মগ্রহণ করছেন
সাধারণ জীব হচ্ছে কর্মের অধীন, কর্মাধীন, আর অবতার পুরুষ কর্মাধীশ, কর্মের তারা কর্মকেই নিয়ন্ত্রণ করছেন। এই প্রসঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে কেদার চাটুর্য মহাশয়কে অবতার তত্ত্ব সম্বন্ধে বলছেন। কি বলছেন ঠাকুর? এরা ঋষিদের মতো। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। ভরদ্বাজা ঋষিরা অখণ্ড অবতার জেনে পুজো করছেন জানেন, কিন্তু তবু বলছেন আমরা জানি তুমি দশরথের বেটা, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। এই কথা শুনে রাম হেসে চলে গেলেন। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তিকে আস্বাদন করবার জন্য। ঠাকুর বলছেন কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অখণ্ড সাগর, ঠান্ডার গুণে সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফে চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তির দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল। তাই ঠাকুর বলছেন, তাই শ্রীমদ্ ভগবতে আছে, আছে মানে স্তব করছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমনের অতীত বলেছে। এই যে অবতার তত্ত্ব, যিনি কিনা অনন্ত, সেই অনন্ত হয়ে 14 পোয়া মানুষ রূপে আমাদের কাছে শান্ত রূপে আসছেন। কেননা ভক্তের ভক্তিতে ধরা দিতে আসছেন সেই কথাটি। কিন্তু এমন অবস্থা, যখন ধরা দিতে আসছেন ভক্ত তাকে ধরতে পারছেন না। ভক্তের মনে বিশ্বাস হচ্ছে না যে ইনি অবতার, যদি না তিনি কৃপা করেন। যখন তিনি কৃপা করে দেখিয়ে দিচ্ছেন তার স্বরূপ, যেমন অর্জুনকে দেখালেন দিব্য চক্ষু দিয়ে তার স্বরূপ দেখালেন, সেরকম কৃপা করে যখন দেখাচ্ছেন তখনই তিনি তার স্বরূপকে আমরা বুঝতে পারি। তখন এরপরে কেন ভগবান কোন সময় কেন অবতীর্ণ হন পৃথিবীতে, তার তো নিজের কোনো স্বার্থ নেই, নিজের কোনো দেয়া নেয়া নেই, পৃথিবী থেকে কোনো প্রাপ্ত বা অপ্রাপ্ত কোনো কিছুই নেই তার। তবু তিনি আসেন। কেন আসেন, কী কারণে আসেন, সেই অবতার তত্ত্ব সেইগুলি এরপরে শ্রী ভগবান তাকে বোঝাবেন। জ্ঞানযোগের পূর্বে এইগুলি তার অবতার কথা প্রসঙ্গে আসছে। যেহেতু অর্জুন প্রশ্ন করেছেন যে সূর্যকে তুমি কেমন করে বললে, আর সূর্য তো অনেক আগেকার, সেই তত্ত্বটি বোঝানোর জন্য তিনি বলছেন কি, আমার সমস্ত পূর্বজন্মের কথা মনে আছে। পূর্বজন্মের কথা মনে পড়ে এবার তার স্বরূপটা তিনি আভাস দিচ্ছেন। সেই স্বরূপটা আভাস দিচ্ছেন। তখন এরপরে বলতে থাকবেন পৃথিবীর কীরকম অবস্থা হলে তার অবতীর্ণ হন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माय की जय।